ইমাম মুসলিম বলতে যোগ্য বেটারা কি ব্যাপার, ঘোড়ার পা দুটো কেন ঘিরে নিয়েছো? আউলে মোহাম্মদ বলতে বলে আব্বা জান, আমরা তো দোনো ভাই, আমরা এই জায়গা থাকতে চাই না, আপনার সাথে কোফায় যেতে চাই, আপনার সাথে কোফায় যেতে চাই। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, হে সুনামানি কিরাম, যখন বাবা এই কথা বলো, ইমাম মুসলিম বলতো গো বেটারা না না না, তোমাদেরকে কোফাতে নিয়ে যাওয়া হবে না। বলে কেন নিয়ে যাওয়া হবে না? বলে বেটারা আমি কোফাতে কি অবস্থায় থাকবো না থাকবো, কি আমাকে খেতে দিবে কি দিবে না, কোথায় আমি থাকবো না থাকবো, আমি তোমাদেরকে নিয়ে যাব না, আমার ইমাম হোসাইনের কাছে তোমাদেরকে রেখে গেলাম। এদিকে বাবা আউলে মোহাম্মদ কান্না করতে করতে গিয়ে ইমামে হোসেনকে বলতে আছে, ওগো ইমামে হোসেন, আমার আব্বা জান যাচ্ছে কোফাতে, ওগো আমার ইমামে হোসেন, আমরা জানো কোফায় জানো যায়, ওগো ইমামে হোসেন আপনি জলদি করে আমার আব্বা ইমাম মুসলিমকে বলে দিন আমাদের দুই ভাইকে জানো না রেখে যায়। মোহাম্মদ সাইদ, মোহাম্মদ সাইদ এসে পাল্টনে দেখে নানা নানির নামে 500 টাকা। আল্লাহ গোতনা দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। হে বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সুরামানি কেরো, ইমাম হোসেন আউলে মোহাম্মদকে নিয়ে আসলো, আর ইমাম মুসলিমকে বলতে লাগলো, হে ইমামে মুসলিম, কি ব্যাপার তোমার দোনো সন্তানকে নিয়ে যাচ্ছ না কেন? ইমাম মুসলিম বলছে, বলো গো ইমামে হোসেন, ওগো হুজুর আমার দুই বেটাকে যদি কোফাতে নিয়ে যায় আমি কি অবস্থায় থাকবো না থাকবো, ওগো হুজুর তার জন্য নিয়ে যাই না। ইমামে হোসেন বলছে, গো ইমামে মুসলিম, তোমার দোনো বেটাকে কোফাতে নিয়ে যাও, কোফাতে নিয়ে যাও, কোফাতে নিয়ে যাও। চানপাড়া পঞ্চায়েতে নাজিম মুকা তিনি দিয়েছে 1500 টাকা। নারে দেখবেন, নারে রিসালাত 2000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা এমন কোন ভাই না কেউ বড় লোক একজন 10000 টাকা পারবেন না মাসে দিতে? কি নাম বলে নেকদার, নেকদার দিয়েছে বাপের নামে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত বাপ মার নামে, হ্যাঁ মায়ের নামে দিয়েছে 2000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটা ভাই কি 10000 টাকা হবে না? আগো আমি যে বাড়িতে থাকছি তার বাড়ির সামনে দোতলা বাড়ি, দোতলা বাড়ি ওই ব্যক্তিটা না ফরমান ভাই আছে? এই ফরমান ভাই কোথায় আছে? ফরমান ভাই নাই? নাই। আচ্ছা আমি যার বাড়িতে থাকি ওনার নাম কি? আকবর ভাই। 500 টাকা, 500 টাকা সালাম মুরগিওয়ালা দিয়েছে, 200 টাকা নগদ, 200 টাকা বাকি। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা এই তো আসবেন না, যার বাড়িতে আছে নামটা কি বলেন গো? আকবর ভাই। এই আকবর ভাই কোথায় গেলেন? আকবর ভাই নাই? কি ব্যাপার গো, আকবর ভাই নাই? জি কি নাম? মোহাম্মদ জাকির জাফির, তিনি দিয়েছে 3 বস্তা সিমেন্ট আর 3 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জকির আলম তিনি দিয়েছে 200 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান তাই কবুল বলতেছে, জামানা দিবানা জোরে জোরে বলো না, সুবহানাল্লাহ হবে না?
জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা জামানা মোহাম্মদ বাবর বাপে নামে দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনি দানকে কবুল করুন তিনি আব্বাকে জান্নাতি বানিয়ে নিন মুস্তাকিম দিয়েছে দাদু দাদির নামে 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন একবার দরুদ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ নিগার খাতুন দিয়েছে 1 বস্তা সিমেন্ট আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন তাই কবুল দিয়েছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সারায় একবার জোরে বলো ভাই আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে বাপে নামে দিয়েছে 500 টাকা কবুল করে নিন জোরে বলো সুবহানাল্লাহ আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের তুলনায় তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলো সুবহানাল্লাহ পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় কারেন্টের সওয়ারি বড়া কই তার গাড়ি কারেন্টের সওয়ারি বড়া কই তার গাড়ি আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে করুন জোরে সুবহানাল্লাহ হবে না হ্যাঁ প্যারি খাতুন দিয়েছে 200 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন সারাফাত মায়ের নামে দিয়েছে 1 বস্তা সিমেন্ট 1 বস্তা সিমেন্ট আর 500 টাকা দিয়েছে আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন বাবাজি আসুন আমি মায়েদের কথা বলতে চাই যে মায়েদের 5টা পোশাক পরা চলবে না মায়েদের আচ্ছা আচ্ছা আল্লাহ পাক বাপ মার নামে এবং ভাইয়ের নামে না মায়ের নামে বাবার নামে দান করেছে আল্লাহ তাআলা দানকে কবুল করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আচ্ছা মেহেদি দাদু দাদুর নামে দিয়েছে 500 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বিরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম আমি মায়েদের কথা বলতে চাই মায়েরা সব আপনাদের সম্মুখে জীবনীতে বললাম তবে বিরাদার ইসলাম আপনাদেরকে বলতে চাই আজকালকার মহিলারা বাবাজি এত ভুল পথে চলতেছে আজ মহিলাদেরকে বলতে চাই মহিলাদের জন্য 5টা পোশাক পরা চলবে না আমার মা বোনদেরকে বলতে চাই এই 5টা পোশাক যারা পরবে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাত হবে না 5টা পোশাক বাদ দিলে জান্নাতে যাবে জোরে বলে নাকি বলছে এ বলবো কি বলবো না সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা যাদের দিলে আছে নবীর ভালোবাসা দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা জোরে হবে না
আরে ভাই সুন্নিকে দেখলে পরে বোঝা যায় নবীর আশিক না নবীর প্রেমিক। সুন্নিদেরকে দেখা যায় ইমাম হুসাইনকে मोहब्बत करने वाला ना करने वाला। बाबा जी তাই কবি বলতেছে আরে যাদের দিলে আছে নবীর ভালোবাসা দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরই আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। জোরে বলেন আপনি মহব্বতে হবে না। বাবা দে মুসলমান ভাইরা এ সূরা বানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও এই মুহররম মাসের 10 তারিখে বাবা কিছু ভুল কাজ করা চলবে না। আজ আমাদের মুসলমান ঘরে বাবা আপনার ভুল কাজ করে কি করে না? কি গো এই মুহররম মাসে কিছু লোক ভুল কাজ করে না? এই আমার কথাকে বুঝতে পারছেন না? এই আশেপাশে যারা আছে চিল্লাচিল্লি করেন না ভাই। অনুরোধ করে বলবো যে সমস্ত ভাই আছেন চিল্লাচিল্লি করবেন না, কেননা বক্তার কাছে কেউ যদি চিল্লাচিল্লি করে কোনো বক্তা ওয়াজ করতে পারবে না। তাই বাবা যে মুসলমান এই সামনে জায়গা অনেক ফাঁকা আছে, যুবক ভাইদেরকে বলবো এদিক ওদিকে না বেরিয়ে তোমরা এই জায়গাতে বসো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পরে জান্নাত দান করবে। জোরে বলেন। তাহলে বাবা যে মুসলমান আমরা ইমামে হোসেনকে মহব্বত করি কি করি না? একবার জোরে বলেন ইয়া হোসেন শহীদে কারবালা। জোরে বলেন জিন্দাবাদ। বাবা দে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আপনাদেরকে আমি বোঝাতে চাই রে বাবাজি এই মুহররম মাসের 10 তারিখে বাবা আমরা কি করব? বাবাজি কালকে দিন গিয়ে বাবাজি ভোরবেলাতে আপনার সেহরি খাবো। বাবাজি আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নফল ইবাদত বেশি বেশি যদি করতে পারো আল্লাহ বলে তাদের ঈমানে তাকওয়া পরহেজগার বেড়ে যায়। এই মুহররম মাসের 10 তারিখে আপনারা বাবাজি কি করবেন? মুহররম মাসের 10 তারিখে 9 এবং 10 বাবা দুটো নফল রোজা করবেন। এই মুহররম মাসের 10 তারিখে আপনার খিচুড়ি বানাবেন। মুহররম মাসের 10 তারিখে ফাতিহা করবেন। মুহররম মাসের 10 তারিখে মিলাদ করবেন। মুহররম মাসের 10 তারিখে বাবাজি মুসলমান হে সোনা মানিকেরাও আপনাকে আল্লাহর ইবাদত করবেন। আসর রাত্রিতে আল্লাহর ইবাদত করবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা এই মুহররম মাসে এগুলো মেনে চলবে আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আমার কথা কি বুঝতে পারছেন? কি গো না বুঝে হ্যাঁ দিয়েন না। যদি বলে যে হুজুর একটু আস্তে আস্তে ওয়াজ করেন সেটাও আমাকে করতে হবে, যেহেতু আপনাদেরকে বোঝাবো। ইনশাআল্লাহ কালকে আমি ছিলাম না, কালকে আমার পরিবর্তিত একটা বক্তা এসেছিলেন। ইনশাআল্লাহ আজ বলুন কালকে জীবনী কোথায় থেকে নিয়ে গেছিল বা কোন থেকে শেষ করে কার মনে আছে? কি গো জি বিবি জাইনাব আওলে মোহাম্মদ মানে ইমাম মুসলিমের ঘটনা। বাবা দে মুসলমান তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জীবন শোনার পরে যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করে। জোরে বলেন। তবে বিবি জয়নাবের ঘটনাটা বলবো বাপজি, তবে ইমাম হুসাইনের বাচপানের একটা ছোট ঘটনা আছে বলবো, শুনতে রাজি আছে? কে কে শুনবেন না হাত তুলেন তো। আমি বললাম কে কে শুনবেন না? আচ্ছা কে কে শুনবেন হাত তুলেন। সুবহানাল্লাহ। আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন গেলেন কারবালাতে। কি গো এখন সুবহানাল্লাহ হয়েছে না?
আমার নবী বলতেছে যারা সুবহানাল্লাহ অন্তর থেকে একবার বলবে তাদের জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। তাহলে আস্তে সুবহানাল্লাহ হবে না জোরে? আমার নবী বলছে কেউ যদি সুবহানাল্লাহ বলতে বলতে যদি মারা যায়, বাবাজি এ সোনা মানিকের ও বাবাজি মুসলমান ভাইরা, তাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। তাহলে নারায়ে তাকবীর, এটা জোরে বলেন নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত শহীদ কারবালা। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের, আমি আপনার ইমাম মুসলিমের ঘটনাটা বলবো, কিন্তু বাবাজি ইমাম হোসেনের একটা বাঁচপানের ঘটনা আছে, আপনাদের সম্মুখে ঘটনাটা বলে তারপরে ঘটনা বলবো। শুনতে রাজি আছেন না? তখন সকালবেলা বলেন যে কোন বক্তা লেসলি রে, ওই বক্তা আলাদা আওয়াজ করছে, এই বক্তা আলাদা আওয়াজ করছে, এটা নয়। যেখান থেকে কাল জীবনী বক্তা শেষ করেছে আমি ওখান থেকে শুরু করব, কিন্তু ইমামে হোসাইনের বাঁচপানের একটা ঘটনা আছে, সেটা আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন? জি, এই ইমামে হোসাইনের জীবনী বেরাদর ইসলাম কিয়ামত পর্যন্ত বলে শেষ হবে না। হবে? হবে? কিয়ামত পর্যন্ত বলে শেষ করতে পারবে কেউ? পারবে না, কেউ করতে পারবে না। বাবাজি মুসলমান সোনা মানিক, তাহলে আসুন আজ এই জান্নাতি বাগানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমাম হুসাইনের মহব্বত যেন আমাদের দিলে যেন জেগে ওঠে, জোরে বলেন নাকি বলছেন? জি, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মদিনা থেকে দিল তিলাকে ঝুমঝুম আজ দুরূদ পড়ুন, আর একটা আমি নাত শরীফ পড়ি ইনশাআল্লাহ বক্তব্যের দিকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে বলতেছে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। ঝড় হবে না? ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জ্বর হবে না? বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। চারি চেহারাতে যারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। জ্বর হবে না? আরে যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কে রূপ দিল মোর খোদা। বলছে নবীর দাদা কে রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। সুবহানাল্লাহ। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জ্বর আটে জ্বর হবে না? আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জ্বর বলেন সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বললে কি আপনারা এলে যাচ্ছেন? জি, একবার সুবহানাল্লাহ বললে পরে বাবা 70টা নেকি পাওয়া যায়। জোরে বলেন। তাহলে জোরে হবে না?
আট মহব্বতে বলুন। দেখো বলতেছে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। যে দেখে সাই হয়ে যায় না বের প্রতিপিদা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরা। বঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তাদেরকে তোমরা মরা বলো না, তারা হলো জিন্দা। জোরে বলেন তারা কি? তারা হলো জিন্দা। এ বাবা যে মুসলমান ভাইরা গো আমার সোনা মানিকেরাও, ইমাম হোসেনের বাতপানের একটা ঘটনা বলবো, একটু মন দিয়ে শুনবেন। আমার মা বোনদেরকে বলতে চাই ও মা জননীরা, তবে শুনো গো মা খালারা, ও মা জননীরা তোমাদেরকে বলতে চাই নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে মা হাওয়ার মতো হও, মরার পরে জান্নাতি হবা। জোরে বলেন কি গো ঠিক না? ইমাম হাসান ইমাম হোসাইন, মন দিয়ে শুনবেন, শুনবেন তো। ইমাম হাসান ইমাম হোসাইন তিনারা এক জায়গাতে ধুলো নিয়ে খেলা করছে। কি কি বললাম? ধুলো মাটি, ধুলো মাটি নিয়ে খেলা করতেছে বাবা। একদিকে আছে কম, একদিকে আছে বেশি। জোরে বলেন একদিকে কম একদিকে বেশি। ইমাম হাসান বলতেছে আমি বড়টা নেব, ইমাম হোসেন বলতেছে বলে না আমি বড় নেব। ইমাম হাসান বলছে আমি বড় নেব, ইমাম হোসেন বলছে না আমি বড়টা নেব। দুই ভাই এইরকম ভাবে কথা কাটাকাটি করছে।